সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার জন্য একটা হাই লেভেল সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে। আচ্ছা, এই সতর্কবার্তার আসল মানেটা কি? কারা এর পেছনে, আর কর্তৃপক্ষই বা কী ব্যবস্থা নিচ্ছে? চলুন এই পুরো বিষয়টাকে আমরা একটু ভেঙে দেখি। এই সতর্কবার্তার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু এই একটা তথ্য। গোয়েন্দা রিপোর্ট বলছে একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন খোদ রাজধানীতেই একটা বড়সড় হামলার প্ল্যান করছে, আর এই খবরটাই দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। তো প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই সতর্কতাটা আসলে কতটা নির্ভরযোগ্য? চলুন এর প্রাতিষ্ঠানিক ভিত্তিটা একটু ভালো করে দেখা যাক। কারণ এটা কোনো সাধারণ গুজব নয়, বরং বেশ সুনির্দিষ্ট আর অফিসিয়াল একটা নির্দেশনা। দেখুন, এই সতর্ক বার্তাটা এসেছে সরাসরি পুলিশ সদর দপ্তর থেকে। ডিআইজি কামরুল আহসানের সই করা একটা অফিসিয়াল চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। তার মানে এটা কোনো অনুমান নয়, বরং একেবারে রিসেন্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই তৈরি। আর এই সতর্ক বার্তার বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে যায় যখন কাউন্টার টেরোরিজম বা সিটিটিসির মতো বিশেষায়িত ইউনিটগুলো মিডিয়ার কাছে কনফার্ম করে যে হ্যাঁ, তারাও এই নির্দেশনাটা পেয়েছে। আচ্ছা, এবার আসুন এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে। এই যে হুমকির কথা বলা হচ্ছে, এর ডিটেলসটা ঠিক কি? কাদেরকে বা কোন জায়গাগুলোকে টার্গেট করা হতে পারে? এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, তাই না? গোয়েন্দা তথ্যে ঠিক কোন কোন জায়গার কথা বলা হয়েছে? রিপোর্ট অনুযায়ী বেশ কিছু অত্যন্ত সেন্সিটিভ আর জনবহুল জায়গাকে টার্গেট করা হতে পারে। এই লিস্টের মধ্যে জাতীয় সংসদ ভবনের মতো রাজনৈতিক কেন্দ্র আছে, শাহবাগের মতো সবসময় ভিড়ে ঠাসা এলাকা আছে, আবার পুলিশ আর মিলিটারির বিভিন্ন স্থাপনাও আছে, এমনকি ধর্মীয় উপাসনালয় আর বিনোদন কেন্দ্রগুলো টার্গেটে। মানে সোজা কথায়, টার্গেটগুলো এমনভাবে বাছাই করা হয়েছে যেখানে সর্বোচ্চ ক্ষতি আর আতঙ্ক ছড়ানো সম্ভব। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এটা কোনো একটা বিচ্ছিন্ন হামলার পরিকল্পনা না, বরং তাদের টার্গেট হচ্ছে বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালানো, যেটাকে বলে কোঅর্ডিনেটেড অ্যাটাক। আর তারা একাধিক পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছে, যা দেশের নিরাপত্তার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তো এই হুমকির মুখে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিভাবে রেসপন্ড করছে? চলুন তাদের সমন্বিত প্রতিরক্ষা কৌশলগুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক। পুলিশ সদর দপ্তর থেকে একটা ৩ ধাপের কৌশল ঠিক করে দেয়া হয়েছে। প্রথমত, ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে সিকিউরিটি আরও জোরদার করা। দ্বিতীয়ত, সারাক্ষণ নজরদারি বাড়ানো। আর তৃতীয়ত, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে নিজেদের বোঝাপড়া আর তথ্য আদান প্রদান আরও নিবিড় করা। এই তালিকাটা দেখলেই বোঝা যায় যে রেসপন্সটা কতটা ব্যাপক। সিআইডি, এসপি, সিটিটিসি থেকে শুরু করে প্রত্যেকটা জেলার পুলিশ সুপারদের কাছেও এই সতর্ক বার্তার কপি পাঠানো হয়েছে। তার মানে এইটা একটা দেশব্যাপী সমন্বিত পদক্ষেপ। এখন প্রশ্ন হলো, এই ধরনের অ্যালার্টকে ঠিক কিভাবে দেখা উচিত? এটা কি একটা সাধারণ রুটিন প্র্যাকটিস, নাকি আসলেই কোনো বড় বিপদের সংকেত? এখানে আসলে দুটো দিকই আছে। একদিকে কর্মকর্তারা বলছেন যে এটা একটা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা, যা বাহিনীকে সবসময় প্রস্তুত রাখতে সাহায্য করে। আবার অন্যদিকে এটা একটা খুব সুনির্দিষ্ট হুমকির বিরুদ্ধে পুলিশের যে সর্বোচ্চ সতর্কতা, সেটারও একটা স্পষ্ট ইঙ্গিত। শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই ধরনের স্পর্শকাতর পরিস্থিতিতে সব তথ্য কিন্তু পাবলিকলি প্রকাশ করা সম্ভব না। তাই পুলিশ সদর দফতর থেকে অনেক বিস্তারিত তথ্যই গোপন রাখা হয়েছে, যা জাতীয় নিরাপত্তার স্বার্থে একটা স্বাভাবিক এবং খুবই প্রয়োজনীয় পদক্ষেপ। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের আগাম সতর্কবার্তার ভূমিকাটা ঠিক কি? এটা একদিকে যেমন বাহিনীকে প্রস্তুত করে, তেমনি কি অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে? এই ব্যালেন্সটা রক্ষা করাই আসলে কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সাধারণ নাগরিকদের জন্য বার্তাটা পরিষ্কার: সতর্ক থাকতে হবে, কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। নিজের চারপাশের অবস্থা সম্পর্কে সচেতন থাকা আর প্রাতিষ্ঠানিক নির্দেশনা মেনে চলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।